আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমি সকাল সকাল ঘর দোয়ার গুছিয়ে দেন ঘরটোর ফার্নিচার মুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে আর কি। দেন এখন মাছ নিয়ে এসেছি ফ্রিজ থেকে ভিজাবো। আমি এখন সেহরির রান্নাটা করবো আর কি। আর আমি সেহরির রান্নাটা দুপুরে শেষ করে ফেলার ট্রাই করি, তাহলে বিকেলবেলা জাস্ট আমি ইফতারটা রেডি করে ফেলি। আর দেন ইফতার করার পর নামাজ পড়ে একটু রেস্ট নেওয়ার টাইমটা থাকে আর কি। এখন মাছটা ভিজিয়ে নিয়ে দেন আমি পোশাক বেছে নিচ্ছি। আমার কাছে এরকম শাক টাক কাটতে অনেক ভালো লাগে, জানি না কেন। তো যাই হোক, আমার হাজব্যান্ড এই ফার্স্ট টাইম ভালো পুঁইশাক আনতে পেরেছে আমাকে ছাড়া। ইউজুয়ালি আমরা একসাথে যাই, আর সে আলাদা শাকটা কিছু আনলে দেখা যায় যে বেশিরভাগই পচা থাকে, ফেলে দিতে হয়। যদিও এখানেও ফেলতে হবে, কারণ এরকম শাক তারপর দেখা যায় এরকম টাইপের শাকটাক আর কি বাছার পরে বেশিরভাগই ফেলে দিতে হয়। তো যাই হোক, আমি এখানে ডাঁটা আর শাক দুটোই আলাদা আলাদা করে ফেলতেছি, কারণ দেখা যায় শাকের সাথে যদি ডাঁটাটা মিক্সড করে তারপর ভাজি, আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না খেতে। সাথে ইরাদও, ইরাদ দেখা যায় যে শাক ভাজিতে ডাঁটাটা থাকলে সে ফেলে দেয়, বেছে বেছে তারপর খায়। তো এই জন্য দুইটা আলাদা করে ফেলছি, তাহলে ডাঁটাটা আমি একবেলা দেখা যায় আলু দিয়ে রান্না করতে পারবো, আর শাকটা আলু দিয়ে ভাজি করে ফেলবো আলাদা। এখন আমি এখানে মাছ কাটবো। তো পাবদা মাছ কেটে নিচ্ছি। পাবদা মাছের মাথার পাশে ছোট্ট একটা পাখনা থাকে, তো পাখনাটা আগে আমি কেটে নিয়েছি। দেন মাথার দুই পাশে দুইটা পাখনা আছে, তো এই দুইটা হালকা করে কাটবো, পুরোপুরি কাটবো না। দুই সাইড দিয়ে দুইটা হালকা করে কেটে তারপর টান দিলেই কিন্তু পুরোটা চলে আসে। তখন এখানে আর বেশি কাটাকুটি করতে হয় না, জাস্ট পেটের জায়গাটা একটু চাপ দিলে ভিতরের ময়লাটাও বের হয়ে যায়। আর আমার কাছে মনে হয় চিংড়ি মাছ আর পাবদা মাছ কাটাই সবচেয়ে বেশি ইজি। যাই হোক, অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি, তো যারা যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেটে হালকা করে চাপ দিয়েছি, এবার ময়লাটা বের হয়ে এসেছে। তারপর ঠোঁটটা কেটে দিব। ঠোঁট কাটার পর জাস্ট লেজের সাইডটা অল্প একটু কেটে দিলেই কিন্তু মাছটা কাটা হয়ে যায়। তো পাবদা মাছ অনেক ইজি, অনেকেই কাটতে পারেন, অনেকেই হয়তো বা পারেন না। আমি কিন্তু আগে পারতাম না, তো আমিও কিন্তু পাবদা মাছ কাটা ইউটিউব দেখে শিখেছি। তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, যারা পারেন না তাদের জন্য একটু হলেও কাজে দিবে। অনেকেই কমেন্ট করেন, মানে অনেক না, কিছু কিছু মানুষ আর কি কমেন্ট করেন আমার ভয়েস নিয়ে, যে আমি নেকা নেকা করে কথা বলি বা বাচ্চা সেজে কথা বলি। এটা কিন্তু একদমই না, কারণ আমি যেভাবে আমি যেভাবে বাসায় কথা বলি বা সবার সাথে কথা বলি, সেমটাই কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে থাকি। আর আমি কিন্তু আগেও আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে আমার সাইনাস আর মাইগ্রেন দুইটারই প্রবলেম আছে। তো সাইনাসের প্রবলেম থাকার কারণে ভয়েসটা একটু এরকম কি বলে চাপা বা ছোট ছোট মনে হয়। তো এর জন্য তো আমার আর এখানে কিছু করার নাই, তারপরেও আমি কি বলে ক্ষমা প্রার্থী। আমি এভাবেই কথা বলে আর এটা আমার অভ্যাসের মানুষ অভ্যাসের দাস। আর তাছাড়া মানুষের একবার কিন্তু ঠান্ডা লাগলে তখন যখন নাক বন্ধ থাকে মানুষ বুঝতে পারে কতটা অস্বস্তি। তো সাইনাসের কারণে আমার দেখা যায় সারা বছরই একটা নাক দেখা যায় একবার বাম পাশে বা একবার ডান পাশে এরকম অফ থাকে। তো কতটা অসহ্যকর এটা যারা ভুক্তভোগী তারাই জানে। তো আমি এখানে জাস্ট 5টা মাছ কেটে নিয়েছি, দেন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাকিগুলো আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমি শাক ভাজিয়ে বসিয়ে দিচ্ছি। তো শাক ধুয়ে দিয়ে তারপর এর মধ্যে কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাপে দিয়ে দিয়েছি আর কি, সিদ্ধ হওয়ার জন্য। দেন এটাকে ঢাকনা উঠিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে আলুটা দিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে আলুটা
নরম হয়ে যায় শাকটা সিদ্ধ হওয়ার আগে। তো সেই জন্য হচ্ছে আমি শাকটা আগে একটু ভাপ দিয়ে নিয়ে তারপর আলুটা অ্যাড করেছি, যাতে দুটোই সেমভাবে সিদ্ধ হয়। দেন আবারও নেড়ে চেড়ে আমি হচ্ছে এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে হচ্ছে আমার শাকটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে, পানিটা একদম শুকিয়ে এসেছে। তো এখানে আলাদা কোনো পানি কিন্তু অ্যাড করিনি, শাক থেকেই যে পানিটা উঠেছে আর তারপর শাক যে ধুয়েছিলাম, তো এই জন্য শাকটা ভিজা ছিল, যার কারণে যে পানিটা উঠেছিল। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে পানি শুকিয়ে। এখন হচ্ছে আমি বাগার দিয়ে দেবো। তো বাগারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। যে কোনো শাক ভাজিতে কিন্তু পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ রসুন হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে শাকটা আবার দিয়ে দেবো। দিয়ে হচ্ছে এটা কিছু সময় আমি ভাজবো, যাতে আমার শাকটা ভাজা ভাজা হয়। বাসায় হচ্ছে এখন আমি অনেক ব্যস্ত থাকি, আর ব্যস্ততার মাঝে হচ্ছে দেখা যায় রেগুলার ভিডিও আপলোড করা যায় না। তারপরেও মাঝে মধ্যেই টুকটাক ভিডিও আপলোড করে আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো এমনি হচ্ছে চ্যানেলের রিচ নেই, আর হচ্ছে এভাবে ভিডিও আপলোড করার জন্য চ্যানেলের রিচ আরও কমে যাচ্ছে। যাই হোক, যারাই ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে দেবেন, আর হচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। এটা আমি আবারও বলছি, এটা আমার হচ্ছে হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে। শাক ভাজি শেষে হচ্ছে আমি ওটা উঠিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছটা ভাজি করে নিচ্ছি, মাছটা ভেজে তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। আর আমার কাছে কিন্তু পাবদা মাছ অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি মাছ একটা একটা করে দিয়ে দিয়েছি। দেন এটাকে ভালো করে ভেজে তারপর রান্নাটা শুরু করব। আর আমার নেক্সট ভিডিওতে বাসায় কী নিয়ে ব্যস্ত থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চিন্তা করেছিলাম হচ্ছে সেহরিতে আমরা যে খাবার খাবো, মানে সেহরিতে ভাত তরকারিতে খাওয়া হয়, তো সেটা খাবো চিন্তা করেছিলাম যে সেহরির আগ মুহূর্তে রান্না করব। পরে চিন্তা করলাম রান্না করার পর সাথে সাথে কিন্তু খাওয়া যায় না, দেখা যায় যে গরম গরম থাকে। আর হচ্ছে তো রাতের বেলা রান্না করতে কিন্তু বিরক্তিকরও লাগে। আর প্লাস এখন কিন্তু গরম পড়ে যাচ্ছে, তো সেই জন্য এই রাতের বেলা রান্না করে খেতে কিন্তু একদমই আরাম পাওয়া যাবে না। তো সেই জন্য হচ্ছে দুপুরে রান্না করা আর কি। আর দুপুরে রান্না করে তারপর এগুলো আমি রেখে দেবো। সেহরির টাইমে খেয়ে তারপর হচ্ছে যদি থাকে সেটা ফ্রিজে রেখে দেওয়া যায়, তো এভাবে ইজি হয়। আর হচ্ছে ইফতারটা আমি হচ্ছে আগে রেডি করে ফ্রিজে রেখে দিই, যার কারণে জাস্ট বিকালবেলা ইফতারের আগ মুহূর্তে আর কি সব কিছু ভেজে টেজে নিলেই হয়ে যায়। তো এখানে আমি রান্না কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু মাছটা হচ্ছে একটু ভোনা টাইপ রান্না করব, তো একটু হালকা একটু ঝোল রাখবো, যাতে জাল দেওয়ার টাইমে ঝোলটা একদম শুকিয়ে না যায়। তো পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, কিউব করে কাটা টমেটো। তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি। কারণ এটাও কিছু সময় নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব, যাতে এখানে কাঁচা কোনো ফ্লেভার না থাকে আর কি মশলায়। এরপর যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা আমি এখানে ধনিয়া গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, তার হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, এই মশলাগুলি অ্যাড করব। এখানে মশলাতে যেহেতু এখন পর্যন্ত আমি পানি অ্যাড করিনি, তাই হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। দেন বাকি মশলা যেটা হলুদ গুঁড়া বাকি ছিল সেটা অ্যাড করে দিয়েছি। দেন এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। কিছু সময় এভাবেই রেখে দিয়েছিলাম মশলাটা ভালো করে কষে আসার জন্য। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে এসেছিলো, বাট মাছটা অ্যাড করার টাইমে হচ্ছে আমার ভিডিওর ক্যামেরা অন করতে আর কি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে আমি মশলার মধ্যে মাছ অ্যাড করে দেন হচ্ছে ঝোল অ্যাড করে কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম। তারপর অনেক সময় জাল দিয়ে ঝোলটা হালকা করে শুকিয়ে নিয়েছি। আর এই যে আমার সেহরি রান্না কিন্তু রেডি। এখানে আছে পাবদা মাছটা ভুনা, আর হচ্ছে এই যে পুঁই শাক ভাজি।
তো আপাতত এতটুকুই। আজকে আপনাদের সাথে সেহরির রান্না শেয়ার করেছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।